হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও ভালোই আছি। তোমরা অনেকেই জানো কিছুদিন আগে আমি ঘুরে এলাম শিটং থেকে। শিটংয়ে গিয়ে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে, নতুন একটা জিনিস আমি দেখতে পেরেছি। তো ভাবলাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। শিটংয়ে গিয়ে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের অনারেরই একজন রিলেটিভ মারা গেছিলেন। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু মারা যাওয়ার 5 দিন ছিল। আর ওদের মধ্যে 5 দিনেই কাজ হয়। আমাদের মধ্যে যেমন 11 দিন বলো, 13 দিন, কেউ 15 দিনের শ্রাদ্ধ করে, কিন্তু ওদের মধ্যে 5 দিনেই হয়ে যায়। তো ওনারা বললো যে চলো আমাদের সাথে, তোমরা হয়তো প্রথমবার দেখতে পারবে যে আমাদের কিভাবে কাজ হয় বা অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। তো ওনার কথা শুনে আমারও একটু মনে হলো দেখা যাক, যাওয়া যাক, এর আগে তো কখনো দেখিনি। তো সেই ভেবেই কিন্তু গিয়েছিলাম। আর যাওয়ার সময় অনেকটা পাহাড় দিয়ে উপরে উঠে যেতে হয়েছিল, কারণ রাস্তা দিয়ে গেলে অনেকটা দূর আর পাহাড় দিয়ে গেলে শর্টকাট। যাই হোক, রাত্রে পাহাড়ে ওঠা সেটাও একটা নতুন অভিজ্ঞতা হলো। তো যাওয়ার পরে দেখলাম একটা ছেলে এসছে, ওকে নিয়ে আসা হয়েছে একটু, ওর বাড়িটা বাইরে। তো ওনাদের যা যোগ্য কাজ সব কিছু শুরু হয়ে গেছিলো। অনেকক্ষণ বসে থাকার পরে জানতে পারলাম, জিজ্ঞেস করাতে, যে যিনি মারা গেছিলেন তেনার যে লাস্ট ইচ্ছেটা ছিল সেটা বাড়ির লোক জানতো না। তো ওই ছেলেটা ওই যজ্ঞ করে ছেলেটার মধ্যে আত্মাটা আসবে এবং ছেলেটা আত্মাটার সঙ্গে কথা বলে জানতে পারবে যে লাস্ট ইচ্ছেটা কী ছিল। তো আমরা গিয়েছিলাম 7:30 8টা নাগাদ, তখন শুরু হয়েছে। এটা নাকি সারা রাত ধরে চলবে, ভোরের দিকে শেষ হবে। তো একটু নতুনত্বই লাগছিল, এর আগে কখনো দেখিনি বা শুনিও নি। আমি ভিডিওতে বলো বা ফেসবুকে বলো কোনো দিনই দেখিনি। একদম সামনে থেকে দেখতে পেরে একটু অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। মারোয়ারিদের মধ্যে হয়। তারপর আমরা 10:30 11টার দিকে চলে এসেছি, কারণ এটা সারা রাত ধরে হবে আর সারা রাত তো থাকাটা সম্ভব না। আর ভীষণই ঠান্ডা ছিল। অনেক কিছু দেখতে পেলাম। ছেলেটা হাত দিয়ে কীভাবে আদা কাটছিল, গাছের পাতা কাটছিল। তারপরে যিনি মারা গেছিলেন
তিনি মারা যাওয়ার সময় মুখ দিয়ে ব্লাড বেরিয়েছে, সেটাও আবার কেমন করে জানি থালাতে করে নিয়ে এলো। মানে সব একদম নতুন নতুন জিনিস দেখলাম। যাই হোক, তোমরা কি কখনো কেউ দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তো প্রথম দেখলাম, আমার একটু অন্যরকমই লাগলো। তারপরে এই রাতের বেলা এখন পাহাড় দিয়ে আবার নেমে নেমে হোমস্টেতে যেতে হবে। আর যদি রাস্তা দিয়ে যেতে চাই অনেকটা ঘুরতে হবে। আর আসার সময় যেহেতু এই পাহাড় দিয়ে উপরে উঠে এসেছি, যাওয়ার সময় রাস্তাটাও ঠিক চিনতে পারবো না, একটু একটু ভয়ও লাগছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি।